হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা HTML এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সলভ করব। কোশ্চেন যেটা এসেছিল সেটা হলো, দেখো তোমরা, আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম। এখানে কি বলছে যে HTML এ কোনো টেক্সটকে হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। HTML কোনো টেক্সটকে হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, সেটি কয় প্রকার ও কি কি। এটা কিন্তু প্রথম প্রশ্ন এসেছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল কি, picture1.jpg পিকচারটিকে ওয়েব পেজে ইনসার্ট করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স লেখো, এবং 3 নম্বর হচ্ছে HTML এ বডি ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউটের নাম ও তাদের কাজ উল্লেখ করো। এইটা কিন্তু আমাদের HTML এর এই 3টে কোশ্চেন কিন্তু এসেছিল। এটাই আজকে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখব। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি কি করছি, প্রথমে নোটপ্যাডটাকে, আমাদের যে নোটপ্যাড রয়েছে, নোটপ্যাডটাকে আমি ওপেন করে নিলাম। এটাকে আমি ম্যাক্সিমাইজ করে এটাকে সেভ করব। সেভ বাটনে গিয়ে আমি কোথায় সেভ করছি, ডেস্কটপের ভেতরে 2020 বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে কিন্তু আমরা এটাকে সেভ করছি। নাম দিলাম part2.html বলে আমি কিন্তু এটাকে সেভ করে নিলাম। এরপরে আমাদের কোশ্চেনটা আরেকবার দেখতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে, HTML কোনো টেক্সটকে হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, সেটি কয় প্রকার ও কি কি। এইটা আমরা যদি দেখি, আমাদের কিন্তু হেডিং ট্যাগ 6 প্রকার। তার জন্য আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি। HTML, ফার্স্টে হচ্ছে HTML, তারপরে হচ্ছে হেড ওপেন হলো, তারপরে হচ্ছে টাইটেল ওপেন হলো, এবং টাইটেল ওপেন করে সাপোজ নাম দিলাম ওয়েব পেজ, এবং টাইটেলটাকে ক্লোজ করলাম। এই স্ল্যাশ দিয়ে কিন্তু টাইটেল ক্লোজ করতে হয়। স্ল্যাশ মানে টাইটেলটা ক্লোজ হলো। নেক্সট আমি ক্লোজ করলাম হেড ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে ওপেন হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ ওপেন করার পরে আমাদের যে HTML এর যে 6টা হেডিং ট্যাগ সেটা আমরা লিখছি। প্রথম হচ্ছে H1 লিখে সাপোজ আমি একটা টেক্সট লিখব, কারণ এখানে টেক্সট লিখতে বলেছে। তো সাপোজ আমি টেক্সট দিলাম, সেটা ডেমি কম্পিউটার ইনস্টিটিউট, এটা আমি লিখলাম। লিখে H1 ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এরপরে H1 ট্যাগ ক্লোজ করার পরে আমি লাইনটাকে কপি করছি, এবং কপি করার পরে কিন্তু আমি নিচের লাইনে, H1 এর নিচের লাইনে আবার পেস্ট করলাম। পেস্ট করে 1টাকে করে দিলাম 2, ওপেনিং 1টাও 2, ক্লোজিং 1টাও 2। আবার আমি নিচের লাইনে পেস্ট করলাম, ওপেনিং 1টা 3, ক্লোজিং 1টা 3 হয়ে যাবে। আবার আমি তারপরের নিচের লাইনে পেস্ট করলাম 4, এবং ক্লোজিংটাও কিন্তু 4। এইভাবে পরপর 6টা হবে, এরমভাবে পরপর 6টা। H1 থেকে H6 আমাদের হচ্ছে টোটাল 6টা হেডিং ট্যাগ। এবার দেখো, আমরা 6টা কিন্তু হেডিং ট্যাগ লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি এবার কি করব, ফাইলটাকে আরেকবার সেভ করব। ফাইল মেনুতে গিয়ে সেভে গিয়ে আমি কিন্তু আরেকবার সেভ করলাম। এবার তোমরা আউটপুটটা দেখো কি হয়। এইবার আউটপুটটার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে। তো আউটপুটে আমরা গুগল ক্রোমে যাচ্ছি। এখন গুগল ক্রোমে যাওয়ার পরে দেখো, গুগল ক্রোমে আমরা যাচ্ছি। এই যে আমাদের ফার্স্ট পার্টটা, এই পার্টটাকে আমরা ওপেন করছি গুগল ক্রোম দিয়ে। দেখো, আমাদের সবথেকে বড় হেডিং H1, তারপরে H2 হেডিং, তারপরে H3 হেডিং, তারপরে H4 হেডিং, তারপরে H5 হেডিং, তারপরে H6 হেডিং। এই টোটাল কিন্তু 6টা হেডিং। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসছে যে নেক্সট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা বলেছে picture1.jpg পিকচারটিকে ওয়েব পেজে ইনসার্ট করার প্রয়োজনীয় সিনট্যাক্স লেখো। তাহলে আমি একটা পিকচার আমাকে আগে রাখতে হবে। পিকচার কোনটা, সাপোজ এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারটাকে আমরা আমাদের 2020 ফোল্ডারটাতে আমরা কিন্তু রাখলাম। রাখার পরে এই লায়ন যে লেখাটা রয়েছে, এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিলাম picture1-এ। ঠিক আছে, এবং এটা দেখো জেপিজি ফাইল, এটা কিন্তু জেপিজি ফাইলেই পিকচারটা রয়েছে। এবার আমরা নোটপ্যাডে এটাকে আমরা পিকচারটাকে কিভাবে ইনসার্ট করব তার সিনট্যাক্সটা লিখছি। প্রথমে IMG, তারপরে SRC, তারপরে ইকুয়াল টু ডবল কোটেশন ওপেন পিকচারটার নাম picture1 ডট এক্সটেনশন মানে জেপিজি, ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ।
এইবার এটা লেখার পরে আমরা একবার সেভ করে নেব এবং আউটপুটটা দেখব। রিফ্রেশ করছি, দেখো আমাদের সামনে আউটপুটটা কিন্তু চলে আসলো, ছবিটা ইনসার্ট হয়ে গেল। এরপরে নেক্সট কোশ্চেন বলেছে বডি ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউটের নাম ও তাদের কাজ উল্লেখ করো। বডি ট্যাগের অনেক ধরনেরই অ্যাট্রিবিউট হয়, যেমন ধরো ব্যাকগ্রাউন্ড হয়, বিজি কালার হয়, অনেক ধরনেরই কিন্তু অ্যাট্রিবিউট হয়। তো সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা নোটপ্যাডে কিভাবে লিখব দেখো। বডি ট্যাগের ভেতরে ঢুকলাম একটা স্পেস দিয়ে, সাপোজ আমরা ফার্স্টে লিখছি ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড লিখি ইকুয়াল টু ডবল কোটেশন ওপেন করে এই যে পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছি, তাই পিকচারের নাম আর এক্সটেনশনটাকে কিন্তু আমরা ওই ডবল কোটেশনের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইবার আমরা আবার একবার ফাইলটাকে সেভ করব, এখানে এসে রিফ্রেশ করব, দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এরপরে হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট হয়, সেটা কি, সেটা হচ্ছে বিজি কালার। বিজি কালার মানে আমার কালারটা চেঞ্জ হবে। বিজি কালার দিয়ে ডবল কোটেশন দিয়ে রেড লিখলাম, সেভ করব। সেভ করার পরে কিন্তু আমরা আবার আউটপুটটাকে একবার দেখব, এখানে এসে রিফ্রেশ করব, দেখো বিজি কালার কিন্তু আমার রেড হয়ে গেল। ওকে, তাহলে এই হলো দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে বিজি কালার। তো আমাদের তিনটে কোশ্চেনই কমপ্লিট হয়ে গেল। এটা ছিল HTML এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এইভাবেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো থিওরিতে 2025-এর জন্য কিন্তু তোমাদেরকেও লিখতে হবে। ভালো লাগলে কমেন্ট করবে এবং একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে।